দুঃখজনক ব্যাপারে আমরা শিশুকে উদ্ধার করতে পারলেও জীবিত উদ্ধার করতে পারিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল যাতে আমরা দ্রুততম সময় ওই শিশুকে জীবিত এবং অক্ষত অবস্থায় করতে পারি, কিন্তু আসলে আল্লাহর ফয়সালা তো আলাদা ছিল। আমরা বাচ্চাটাকে জীবিত উদ্ধার করতে পারিনি। আর এখন আমি আসলে এসেছিলাম আর কিছুই না, শুধু নিহত শিশুটির পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেই জন্যই শুধু আশা। সহযোগিতা বলতে বললাম, আমি এসেছি শুধুমাত্র তাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। এরপরেও আমরা জাস্ট হচ্ছে কিছু শুকনা খাবার, কিছু শীতকাল, কিছু কম্বল এবং আমরা 25,000 টাকা এনেছি। তার আসলে এটা হলো সৎকার কাজে যেটা সর্বোচ্চ সরকারি থেকে সহযোগিতা থাকে, সেটা আমি এনেছি। প্রথমত হচ্ছে আমরা ইতিমধ্যে গত সুদিনই ঘটেছে বিএমডিকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরো কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরো কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব, এবং সেগুলো যেন বন্ধ করে পরবর্তীতে যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে সেটার জন্য আমরা কাজ করব। এর মধ্যে বলা যায় কাজ শুরু করে দিয়েছি। এটার প্রেক্ষাপটে অনেকে বিচার চাচ্ছে, এটার ব্যাপারে কি এখন বিচারটার বিষয় হচ্ছে আমরা যে শিশুটি ভিকটিম আর কি, তার পরিবার থেকে অভিযোগ করলে অভিযোগ আসতে হবে। তার পরবর্তীতে আমি আজকে সকালে ওসির সাথে কথা হয়েছে যে অভিযোগ আসলে আমরা সাথে সাথে অ্যাকশন নিব, আর যদি অভিযোগ নাও আসে সেটাও আমাদের আইনি যত সুযোগ আছে সেটার জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে কাজ করব। পরিবার যদি অভিযোগ নাও করে সেক্ষেত্রেও আমাদের আইনি যত রকমের সুযোগ আছে জায়গা আমরা অবশ্যই কাজ করব।